মেরি কুড়ি তৃতীয় শ্রেণী, ইশরাত জাহান ইভা। ইশরাত জাহান ইভা। সেই দিনটা ছিল ইশরাতের স্কুলের একটা অ্যানুয়াল ফাংশন, যেখানে ইশরাত পার্টিসিপেট করেছিল এবং সেই সাথে ইশরাতের স্কুলের গেমসের যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলোর প্রাইজ গিভিং সেরিমনি হওয়ার কথা ছিল। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি এবং সকাল সকাল উঠে সবাই ফিটফাট এবং রেডি। ভিডিওটা অনেক দিন আগেরই বলা চলে, একদম জানুয়ারি মাসের ভিডিও এটা। তো শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল, কারণ মাঝখানে আমি বেশ অনেকদিন অসুস্থ ছিলাম, যার কারণে সেরকম করে কোনো ভিডিও করা হয়নি। যেমন এই যে আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ছিল হচ্ছে প্রাইজ গিভিং যে সেরিমনিটা ছিল তখনকার, ওর যখন অনুষ্ঠান হয়েছিল বা গেমসের যে অনুষ্ঠানটা ছিল ওটা যে দেখতে আসে, আমি সেটাও দেখতে আসতে পারিনি। ইভেন ওর এগুলো তো আমি কোনো সাথে দিতে পারিনি ওকে আমার অসুস্থতার কারণে। তো আজকে কোনো রকম নিজেকে একদম সাহস জুগিয়ে চলে এসেছি যে না, যাই হওয়ার হবে, বাট আমাকে ওর এই অনুষ্ঠানটাতে থাকতেই হবে। ও প্রত্যেকদিন স্কুলে যাবে আর ওর আম্মার কাছে বলবে যে আপু কবে আমার সাথে স্কুলে আসবে, আপু কখন যাবে আমার সাথে। বাট আনফর্চুনেটলি আমি যেতে পারি না। তো ওই দিন যখন গিয়েছিলাম ও বেশ খুশি ছিল, আর ওই দিন ইশরাত একদম যেমন খুশি তেমন সাজতে মালিনী সেজেছিল এবং প্রাইজও পেয়েছিল। বাট এইখানে ইশরাতের একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ ইশরাত সুন্দর একটা স্পিচ রেডি করেছিল এখানে বলার জন্য, বাট সেই সময়টা বা সুযোগটা সে পায়নি। আর মানে পারিপার্শ্বিক অনেক কিছুই থাকে, স্কুলের মিসরা দেখা যায় আশেপাশে অনেক কিছু নিয়ে বিজি থাকে, তো যার কারণে ইশরাত আর সেটা দেখাতে পারেনি বা বলতে পারেনি ও যে স্পিচটা রেডি করেছিল। যদি মিসকে আগে থেকে একটু বলা যেত যে মিস আমার বাচ্চা কিছুটা স্পিচ রেডি করেছে, তো ও কিন্তু সেটা বলতে চায়, তাহলে অবশ্যই হয়তো মিসরা সেই সুযোগটা ওকে দিত। আমাদেরও কিছুটা ফল্ট ছিল এবং সেই সাথে টিচারদেরও সময়ের স্বল্পতার কারণে আসলে ইশরাত ওখানে কোনো কিছু বলতে পারেনি, তো যার কারণে ওর মনটা একটু খারাপ ছিল এবং ও ভাবছিল যে ও হয়তো কোনো প্রাইজ পাবে না। এত সুন্দর করে সাজুগুজু করে গিয়েছে অ্যান্ড ওর এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, তো যার কারণে ও একটু আপসেট হয়ে গিয়েছিল। বাট ওর এক্সপেকটেশন যতটা ছিল, হ্যাঁ ফুলফিল হয়নি ঠিক আছে, বাট ও চেষ্টা করেছে এবং সেই চেষ্টা অনুযায়ী সবাই ওকে মানে চেষ্টা করেছে ওকে সেই মর্যাদাটা বা ও যেটা করেছে তার জন্য ওকে প্রাইজটা দেওয়ার জন্য। তো ইশরাত সহ বাচ্চারা আরও অনেকেই ছিল যারা এখানে যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করেছিল। তো সবশেষে বাচ্চাদের একটা রাউন্ড দিয়ে শো ডাউন করানোর শেষে এখানে মিসরা এতদিন ওদেরকে কিছু গজল সেই সাথে রাইমস মুখস্থ করিয়েছিল, তো সেইগুলোই এখানে মিসরা একটা একটা করে ওদেরকে অভিনয় করে করে দেখাতে বলছিল এবং বলতে বলছিল। দেখা গিয়েছিল ওরা সেগুলো চলে আসতে পারে, কারণ তো আশেপাশে গান বাজছিল, কারণে আমি আসলে যদি আমি আমার ভিডিওতে ইউজ করি তো দেখা যাবে কপিরাইট ক্লেম চলে আসবে, তো যার কারণে আমি এখানে রিয়েল ভয়েস রাখতে পারছি না। বাট এখানে প্রত্যেকটা যে ওরা ফাংশন করেছে সবকিছুই বেশ সুন্দর ছিল। এখানে আমার ইশরাত তার প্রাইজ পাচ্ছিল, লাইফে ফার্স্ট টাইম ইশরাত এইসব জিনিস মানে এক্সপিরিয়েন্স করছে এবং সেই সাথে এই যে প্রাইজগুলো পেয়েছে ও বেশ খুশি ছিল, আর ওর খুশি দেখে আমাদেরও অনেক খুশি লাগছিল। বিশেষ করে এই যে আমার ফুপ্পি, এখানে মানে এই জিনিসটা সে আসলে কি বলবো এক্সপ্রেস করতে পারছে না, সে একদমই শান্ত শিষ্ট, সেই সাথে লাজুক একজন মানুষ, বাট কি বলবো খুব অভিমানী এবং সেই সাথে দেখা গিয়েছে কি একটু স্যাড টাইপ ফিল করে, একটুতেই তাকে মন খারাপ করানো যায় এরকম পার্সন সে। এখানে ইশরাত যে অ্যাক্টিভিটিস গুলো করেছে এবং যে প্রাইজ গুলো পেয়েছে, এতে আন্টি সহ আমরা সবাই অনেক খুশি ছিলাম। তো আমাদের খুশি একদম লেভেল আপ হয়ে গিয়েছিল। ইশরাত দেখা গিয়েছে যে পরিবেশ থেকে ও এসেছে, সেখান থেকে এসে এই পরিবেশে ইশরাত যে এত ভালো পারফর্ম করছে এবং সেই সাথে ওর চেষ্টা আছে, আগ্রহ আছে। হ্যাঁ, বাচ্চাদেরকে একটু গাইডলাইনের মধ্যে রাখতে হয়, তো যার কারণে আমরা অনেক সময় দেখা যায় কি স্ট্রিক্ট হয়ে পড়ি। বাট হ্যাঁ, এই গাইডলাইনের কারণেই বলি বা যে কারণেই বলি, আমার বাচ্চা কিন্তু বেশ অনেক ভালো মানে পারফর্ম করছে সব কিছুতেই।
তো এখানে আমরা গিফট নিয়ে আসার পর হাসাহাসি করছিলাম, সবকিছু আমার আন্টির কাছে, এখানে ফুলের তোড়াটা আমার আন্টির কাছে, সবগুলো গিফট আন্টির কাছে, আমার ব্যাগ আন্টির কাছে, আন্টির ব্যাগ আন্টির কাছে। তো এখানে আমরা এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম, কারণ আমরা যখন বাহিরে যাই তো তখন আমাদের সবকিছু ক্যারি করে আমার হাজব্যান্ড। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড নাই, তো সবকিছু ক্যারি করছে আন্টি, মানে সাথে যে বড়রা যায় আমাদের, তারা আমাদেরকে দেখে দেখে রাখে, এখানে হয়ে গিয়েছে সেই অবস্থা। তো এখানে আসার পর সমস্ত গিফট খোলা হয়ে গিয়েছে, কারণ ইশরাত রাস্তায় আসতে আসতে বলছিল যে বাসায় গিয়ে মামাকে ফোন দিবা, মামিকে ফোন দিবা, নানু নানিকে ফোন দিবা, আমি সবাইকে গিয়ে দেখাবো, সবাই অনেক খুশি হবে। বাট আনফর্চুনেটলি কাউকে আমরা রিচ করতে পারি নাই এক্সেপ্ট মাই ড্যাড। তো আমার আব্বু ফোনটা রিসিভ করে, তো রিসিভ করার পরে আব্বু বলে যে তাহলে তুমি কি গিফট পেয়েছো সেগুলো আপনাদেরকে দেখাও। তো সে দেখানোর চক্করে এখানে সমস্ত গিফট ছিঁড়ে ছুঁড়ে ছন্ন তন্ন করে নিয়ে এখানে সব দেখিয়ে দেওয়া হয়ে গিয়েছে, তো সেইগুলো আর ভিডিও করতে পারিনি। আমার ইশরাত কিন্তু একটু নাচও দিয়েছিল স্কুলে, সেই নাচের কিছুটা ক্লিপ আমি এখানে অ্যাড করছি। তো গানটা আলাপ করতে পারিনি কপিরাইট ক্লেমের কারণে, মাঝখানে কিছুটা আমি বিট করে দিয়েছি। আমার ইশরাতের কি বলবো দেখে বুঝতে পারবেন যে আমার বা একটা সম্মেলনী সবাই মিলে। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ 3টা গিফট পেয়েছে। আরবি যে প্রতিযোগিতা হয়, ধর্ম ক্লাস করে, স্কুল থেকে একটা ফ্রি ফাউন্ডেশনের ব্যবস্থা আছে যেখানে বাচ্চারা ফ্রিতে আরবি শিখতে পারবে সারা বছর জুড়ে। শুধু স্কুলের বাচ্চারা না, বাহিরের যে কোনো বাচ্চারা এখানে এসে আরবি শিখতে পারে একদম বিনামূল্যে। তো সেইখানে পড়াশোনার পাশাপাশি দেখা যায় কি কিছু আরবি পরীক্ষা নেওয়া হয়, অ্যাক্টিভিটিস করা হয়, ভালো ভালো মানে অনেক কিছু শেখানো হয়। তো শেখানো শেষে সেখানে একটা এক্সাম নেওয়া হয়। তো সেখানে আমার ইশরাত ফার্স্ট হয়েছে। তো আরবিতে ইশরাত ফার্স্ট প্রাইজ পেয়েছে। সেই সাথে স্কুলের যে গেমসের অনুষ্ঠানগুলো হয়েছিল, গেমসে ইশরাত দিচ্ছিল হচ্ছে মার্বেল দৌড়। তো মার্বেল দৌড়ে ইশরাত সেকেন্ড হয়, এবং সেই সাথে ইশরাত এই যে যেমন খুশি তেমন সেজেছিল, যেমন খুশি তেমন সাজাতেও ইশরাত কিন্তু সেকেন্ড হয়েছিল।